আসসালামু আলাইকুম। টিউশন বিডি থেকে বলছি। আমাদের শিক্ষক-শিক্ষার্থী অভিভাবক সিরিজ নিয়ে আলোচনা চলছে। ১৪ তম পর্বে আজকে কথা বলব একজন টিচারের পোশাক এবং উপস্থাপনা বা প্রেজেন্টেশন কেমন হওয়া উচিত? সংক্ষেপে gesture-posture কেমন হওয়া উচিত? এবং তার প্রেজেন্টেশন স্কিলটা কেমন হওয়া দরকার? তো একজন টিউটর নির্বাচনের ক্ষেত্রে আমরা আগে দেখি যে ডিপার্টমেন্ট, কোন ইউনিভার্সিটি, তারপর অভিজ্ঞতা কেমন, তার সাবজেক্ট কেমন এই ব্যাপারগুলা বুঝি। বাট একটা সূক্ষ্ম এবং খুব শক্তিশালী ব্যাপার হলো তার পোশাক এবং উপস্থাপনা। সে কেমনে করে নিজেকে প্রেজেন্ট করে বা কোনো কিছু বুঝায় বা সে কিভাবে মানে প্রেজেন্ট বলতে নিজেকে কেমনে প্রেজেন্ট করে এবং আরেকজনকে কোনো কিছু যখন বুঝায় তখন সেটা কিভাবে বুঝায় বা কিভাবে প্রেজেন্ট করে। তো এই যে ইমপ্রেশনটা এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কারণ এইটা একটা শিক্ষকের ব্যক্তিত্ব এবং পেশাদারিত্বের প্রতিফলন। আবার এই যে ইমপ্রেশনটা এটা কিন্তু একজন টিচার যখন বাসায় যায় তখন শিক্ষক মানে শিক্ষার্থী এবং অভিভাবক ৩ জনের কিন্তু উপস্থিতি থাকে এবং এই যে এই উপস্থিতিটা কিন্তু পরিপাটি, শালীন, সুশৃঙ্খল এবং একটি সুন্দর বার্তা দেয় যে একজন শিক্ষক সচেতন, একজন শিক্ষক দায়িত্বশীল, উনি সম্মানজনক বা উনাকে দেখতে ভালো লাগে। মানে সবকিছু যে শুধুমাত্র পারলেই হয় না। অনেক সময় নিজেকে কিভাবে দেখা যাচ্ছে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। মানে আপনি কি পোশাকে পড়াতে যাচ্ছেন সেটাও অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। অনেকেই আছে যে অগুছালো উপস্থিতি হয়, নেতিবাচক ধারণা তৈরি হয়। এটা আমরা অহরহ পাই। যে একজন টিচার গিয়েছে দেখতে ভালো না। মানে অর্থাৎ উনি ব্যাপারটা গুরুত্বই দেন নাই। হয়তো ঘামে ভিজে গেছে বা উনার পুরা জামাই ভিজা। আবার উনি খুব মানে ক্যাজুয়াল একটা টি-শার্ট পরে চলে গেছেন। আবার উনি হচ্ছে মানে জুতাটাকে গুরুত্ব দেয় না। পায়ে ময়লা হয়ে গেছে। আ মানে ১ম দিন আপনাকে একটা ইমপ্রেশন তৈরি করতেই হবে। তো পোশাক একটা শেখার পরিবেশে কিন্তু মানে প্রভাব ফেলে যে একটা টিচার পরিপাটি কিনা, মার্জিত কিনা তাহলে শিক্ষার্থী স্বাচ্ছন্দ্য বোধ করে। কারণ আমরা যাদেরকে টিউটর দেই, যারা এত টাকা দিয়ে টিউটর হায়ার করে, তারা তো ডেফিনিটলি একটা সমাজের ওই লেভেলের মানুষ। তারা এক্সপেক্ট করে একজন টিচার তার দেখতে সুন্দর হবে। তার মানে সে একটু দেখতে মার্জিত হবে এবং এইটা কিন্তু তার মনোযোগে একটা ইতিবাচক প্রভাব পড়ে। মানে চাইলেই তখন একটা উল্টাপাল্টা সিদ্ধান্ত স্টুডেন্ট নিতে পারে না বা আন্ডারএস্টিমেট করতে পারে না। তো এই যে একটা পেশাদারিত্বের সম্পর্ক তৈরি হয় স্টুডেন্ট এবং আ টিচারের মধ্যে। তো এই যে শেখার পরিবেশ এটা শুধু যে বই তা কিন্তু নয় বা এটা কিন্তু এই দেখা বা পরিবেশের উপর নির্ভর করে। আরেকটা ব্যাপার থাকে শালীনতা যেইটা আমরা অসংখ্য পাই। যে একটা দিয়েছি বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে হয়। তো অনেকে আছেন যে অনেক ভালো ফ্যামিলি বলতে হচ্ছে ধনী ফ্যামিলির। তো অনেক জায়গায় আমরা দেখি অনেক হয়তো কনজারভেটিভ থাকেন। তো আমরা যদি এমন পোশাক পরে যাই মানে যেটা হয়তো উনি বাসায় পরেন বা বাসায় পরে থাকার বা নিজের রুমে থাকার ড্রেস পরে চলে যান। তো এইটা দেখে প্যারেন্টসরা বলেন যে, "না আসলে আমরা এমন চাচ্ছি না। উনার যে কস্টিউম সেটা আমাদের পছন্দ হচ্ছে না। আপনি এমন কাউকে দিন একটু শালীন মার্জিত হয়ে আসবে।" তো এই যে ভদ্র বা মার্জিত পোশাকের ক্ষেত্রে আ এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আ এইটা অনেক ক্ষেত্রেই মানে হয় না। বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে অবশ্যই ১ম দিন ভালো যদি গরমের দিন থাকে শার্ট, যদি টাই পরেন তো ভালো। না পড়লে শার্ট, পরে ফরমাল একটা প্যান্ট, নিচে মানে এটলিস্ট ১ম দিন এমন জুতা পরা উচিত যে জুতায় বাইরে গেলে ময়লা লেগে যাবে না। মানে অনেক সময় পা ঘেমে যায়, পায়ে ময়লা লাগে, দেখতে খারাপ দেখা যায়। ঘেমে গেলে টিস্যু, রুমাল রাখতে পারেন। মানে আপনি যেন বাসায় ১ম দিন বা নিয়মিতই যখনই যান না কেন, একটা সিচুয়েশন হয়ে যাওয়ার পরে কিন্তু সেটা ইজি হয়ে যায় বা শুরুতে আপনি অবশ্যই সুন্দরভাবে যতটুকু সম্ভব আপনার দাড়ি-মুছ যদি থাকে সেগুলো যদি আপনার গুছানোর প্রয়োজন হয়, আপনার চুল যদি থাকে সে যদি কাটার প্রয়োজন হয় অবশ্যই গুছিয়ে যাওয়া উচিত এবং মেয়েদের ক্ষেত্রেও মানে আপনি যত সিচুয়েশনেই থাকেন না কেন, আপনি যতই ভালো পরিবেশে থাকেন না কেন বা আপনি যত ওয়েস্টার্ন কালচার ফলো করেন না কেন, ১ম দিন আপনাকে অবশ্যই একটা মার্জিত পোশাক পরে যাওয়া উচিত যেটা সব কালচারে যাওয়া যায়। কনজারভেটিভ হোক বা যেকোনো জায়গায় হোক। সেটা শাড়ি হতে পারে, সেটা শাড়ি হলেও সেটা গুছানো হতে পারে, সেটা মানে ভালো কোনো সেলোয়ার কামিজ হতে পারে বা অন্য কোনো পোশাক হইতে পারে। কিন্তু সেটা গোছানো যেটা মানে দৃষ্টিকটু হচ্ছে না এরকম। তো এজন্য এটা করলে হচ্ছে একটা অপ্রীতিকর পরিস্থিতি হয় না। কারণ আমরা অনেক টিউশন ক্যানসেল হয় এই কারণেই। তো উপস্থাপনা যে শুধুমাত্র পোশাক তা কিন্তু নয়। বরং শারীরিক ভাষা, কথা বলার ধরন, আত্মবিশ্বাস এবং আচরণের পরিপক্কতা এগুলোও কিন্তু আ মানে গুরুত্বপূর্ণ। কারণ একটা শিক্ষার্থী শুধুমাত্র যে বই পড়ে তা কিন্তু না। শিক্ষককেও কিন্তু শোনেন। তো এই যে এই ব্যাপারগুলা মানে হয়। তো কম্পারেটিভলি একজন মানে পরিপাটি, পরিষ্কার, আত্মবিশ্বাসী যদি কেউ থাকে এবং অগোছালো, অনিয়মিত, উদাসীন ভাব যদি কেউ থাকে তো অবশ্যই মানে গোছানো যিনি আছেন উনি বেশি প্রায়োরিটি পাবেন।
তো আসলে পোশাক বা উপস্থাপনা এটা কোনো বিলাসিতা না, বরং এটা হচ্ছে একটা পেশাদারিত্ব, সম্মান এবং সচেতনতার অংশ। কেউ বলতে পারেন যে, "আমার তো নাই, আমি কেমনে করব?" আপনার যতটুকু আছে তার মধ্যেই আপনি চেষ্টা করেন গুছিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ? মানে যদি আপনি দেখেন যে আপনার আসতে আপনার পায়ে ময়লা হয়ে গেছে, আপনি নিচতলা থেকেই সেটা পরিষ্কার হয়ে তারপর বাসার দিকে যান। মানে এটা বোঝানোর দরকার নাই যে আপনার নাই। বাট আপনি আপনার মধ্যে যতটুকু আছে ততটুকুই আ সুন্দরভাবে উপস্থাপন যেন করতে পারেন ততটুকু প্রস্তুতি নিয়ে যান। আর নিজেকে সম্মানজনকভাবে উপস্থাপন করাও আসলে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যে শুধুমাত্র আমি পড়াইতে পারি। এটার চাইতেও আপনার নিজের উপস্থাপনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সম্মানের জন্য এজ এ শিক্ষক হিসেবে।